চলে এসেছি পার্ট 4 অর্থাৎ এএনএম জিএনএম 2026 প্রবেশিকা পরীক্ষার জেনারেল নলেজের সমস্ত সম্ভাব্য উত্তরপত্র নিয়ে। নাম্বার 86, স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন? একদম আমাদের মক টেস্ট 3 থেকে কিন্তু তুলে দেওয়া কোশ্চিন। অপশন সি এখানে কারেক্ট অ্যান্সার, মৌলানা আবুল কালাম আজাদ। 87 নম্বর প্রবলেম, 2025 মহিলা ক্রিকেট বিশ্বকাপ দলের অধিনায়ক কে ছিলেন? আমি জাস্ট পরীক্ষার আগের দিন রাত্রিবেলাতেই এই ক্রিকেট বিশ্বকাপ সম্পর্কে এবং ফুটবল বিশ্বকাপ সম্পর্কে কোশ্চেনগুলো দিয়েছিলাম আমাদের নার্সিং গ্রুপগুলোতে, সেখান থেকেই কিন্তু এই কোশ্চেন কমন। অপশন ডি হারমনপ্রীত কৌর। নাম্বার 88, নিম্নলিখিত ছায়াছবিগুলির মধ্যে কোনটি সত্যজিৎ রায় পরিচালনা করেছিলেন? আমাদের যতগুলো স্টুডেন্ট রয়েছে তাদের জিকে 9টা করে কোশ্চেন কিন্তু একদম কমন, শুধুমাত্র এই কোশ্চেনটি বলতে কোনো অসুবিধা নেই, শুধুমাত্র এই কোশ্চেনটি তাদের কাছে একটু আনকমন ছিল। এক্ষেত্রে অনেকেই হয়তো মহানায়ক উত্তর করেছে, সত্যজিৎ রায় পরিচালিত চলচ্চিত্র নায়ক রয়েছে, মহানায়ক নেই। এক্ষেত্রে অপশান এ মহানগর কিন্তু কারেক্ট আনসার। 89 নম্বর প্রবলেম, সুন্দরবন বদ্বীপের পশ্চিম সীমানা নির্ধারণ করেছে কোন নদী? খুব সিম্পল একটা কোশ্চেন। দামোদর তিস্তা তো একদম কোনোভাবেই সম্ভব নয়। শিলাবতী এবং হুগলির মধ্যে কনফিউশন থাকতে পারে, তবে আমরা হুগলি কিন্তু এখানে পারফেক্ট আনসার হবে। কোশ্চেন নম্বর 90, একজন মানুষের দেহের স্বাভাবিক তাপমাত্রা, এটা সকলেই পেরেছে, যারা পরীক্ষায় বসেছে প্রত্যেকেই পেরেছে। অপশান সি 37 ডিগ্রি সেলসিয়াস। 91 নম্বর প্রবলেম, জাপানের মুদ্রার নাম কি? রিজনিংয়ে অ্যানালজি পোর্শনে কিন্তু আমি বিভিন্ন দেশের মুদ্রাগুলো দিয়েছিলাম, সেখান থেকে এই কোশ্চেন একদম কোইন্সিডেন্টলি কমন চলে এসেছে। জাপানের মুদ্রার নাম হচ্ছে অপশান ডি ইয়েন। 92 নম্বর প্রবলেম, বুকার পুরস্কার প্রতি বছর কোন ভাষায় রচিত উপন্যাসের জন্য প্রদান করা হয়? আমি আমাদের শিক্ষার্থীদের আমি কিন্তু পুরস্কার সম্পর্কে তালিকা দিয়েছিলাম, সেখানে বুকার পুরস্কার ছিল এবং প্রত্যেকেই পেরেছে। ইংরেজি ভাষার উপন্যাসের জন্য দেওয়া হয়। 93 নম্বর প্রবলেম, ভারতীয় জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত? গত বছর কেপি প্রিলিমসে ভারতের জাতীয় পতাকার প্রস্থ ও দৈর্ঘ্যের অনুপাত এইটি পরীক্ষায় এসেছিল 2:3, এবং এই দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত আমি কিন্তু মক টেস্ট 1-এ আমাদের দিয়েছিলাম, যেটি বালুরঘাট হাই স্কুলে অনুষ্ঠিত হয়েছে। তাই প্রত্যেকেই পেরেছো আশা করি। অপশন বি 3:2 কিন্তু এখানে পারফেক্ট অ্যান্সার। 94 নম্বর প্রবলেম, কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? লাইফ সায়েন্স থেকে প্রত্যেকেই পেরেছো, সব থেকে সিম্পল কোশ্চেন এইটা ছিল। অপশন এ ভিটামিন এ। দেবদাস উপন্যাসটি কে লিখেছেন? দেবদাস উপন্যাসটির রচয়িতা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। খুব সিম্পল এবং কমন কোশ্চেন। আজকে অনুষ্ঠিত হয়ে গেল এএনএম জিএনএম নার্সিংয়ের পরীক্ষা, এবং সেখানে আমাদের যে রিজনিংয়ের 5টা কোয়েশ্চেন থাকে সেটা ঝটাফট তোমরা কারেক্ট উত্তরগুলো দেখে নাও। ফার্স্ট কোয়েশ্চেন কী দিয়েছিল? চুজ দ্য অড ওয়ান, অর্থাৎ এর মধ্যে আমাদের বেমানান কোনটা সেটা বের করতে হবে। স্প্যারো, ক্রাউ, ইগেল আর পেঙ্গুইন। এটা খুব সোজা ছিল, প্রত্যেকের উত্তর আশা করি এটা ঠিক করেছো। এটার উত্তর হবে কি? পেঙ্গুইন হবে এটা সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন কি দিয়েছিল? ইফ 6 নার্সেস ক্যান ড্রেস 30 wounds in one day, how many nurses are needed to dress 75 wounds in the same time? দেখো এটা আমাদের কি দিয়েছিল, এটা অ্যাকচুয়ালি আমাদের ম্যাথের প্রবলেম। সলভ কিভাবে এটা করতে হবে? 30টা উন্ড, এটা করতে কতজন নার্স লাগে? 6 জন নার্স, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের একটা উন্ড করতে কতজন নার্স লাগবে? এখানে দেখো 30 দিয়ে আমরা ভাগ করলাম, তাহলে এখানে আমাকে কি 30 দিয়ে ভাগ করতে হবে। 6/30 মানে কত? 1/5 নার্স লাগে। তাহলে আমাদের কি চেয়েছিল? 75। তাহলে 75 উন্ড করতে আমার কতজন লাগে? 1/5 ইন্টু 75, অ্যান্সার ইজ 15। 15 হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট দিয়েছিল ক্যাট সমান 24, ডগ সমান 26, তাহলে ব্যাট সমান কত? দেখো এটা খুব সোজা অঙ্ক ছিল। এটা কি করতে হবে? প্রত্যেকের প্লেস ভ্যালু যোগ করে দিয়েছে। সি প্লাস এ প্লাস টি যদি করো, সি এর প্লেস ভ্যালু 3, এ মানে 1 আর টি মানে 20, এগুলো সব যোগ করো, তাহলে কত পাবা? 24 পাবা। সেম ডগেরটাও সেম আমাদের দেওয়া আছে। তাহলে ব্যাট মানে কত হবে? প্রত্যেকের আমাদের প্লেস ভ্যালু যোগ করতে হবে। বি মানে 2, এ মানে 1, টি মানে 20, প্রত্যেকের যোগ করো কত হচ্ছে? 23। 23 হচ্ছে কারেক্ট উত্তর। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য মিসিং নাম্বার ইন দ্য সিরিজ? 2, 6, 12, 42। দেখো এই কোয়েশ্চেনে আশা করি অনেকেরই কনফিউশন হয়েছে এবং অনেকেরই ভুল হয়েছে মেবি। এই কোয়েশ্চেনে দেখো দুটো উত্তর কিন্তু আসছে। কীরকম? ফার্স্টে দেখো 2, 6, 12 স্পেস 42। এখানে আমরা একটা সিরিজ আসতে পারি কি? 2 থেকে 6 এটা কি গেছে? ইন্টু 3, 6 থেকে 12 গেছে আবার +6, ঠিক আছে। তার মানে কি একবার ইন্টু 3 যাচ্ছে, একবার +6 যাচ্ছে। তাহলে আমি ধরে নিলাম যে এখানে আবার আমার যদি ইন্টু 3 আসে, তাহলে 12 আর 3 গুণ করে কত হচ্ছে? 36। দেখো তাহলে আমাদের সিরিজটা পেয়ে যাচ্ছি। 36 থেকে আবার 42 কি গেছে? +6 ইন্টু 3 +6 ইন্টু 3 +6, 36 কিন্তু এই হিসাবে উত্তর আমাদের হচ্ছে। আবার দেখো 2, 6, 12, 42। এখানে 2 থেকে 6 4-এর গ্যাপ আছে, 6 থেকে 12 6-এর গ্যাপ আছে। এবার এখানে যদি আমরা যদি অপশন থেকে যদি ট্রাই অ্যান্ড এরর মেথড করি, যদি এখানে আমরা 24 বসাই, তাহলে দেখো 12 আর 24-এর মধ্যে গ্যাপ 12-এর গ্যাপ আছে, 24 থেকে 42-এর মধ্যে 18-এর গ্যাপ আছে,
ঠিক আছে, এবার এদের মধ্যে আমরা একটা সিকোয়েন্স পেতে পারি 4 থেকে 6 দেখো ইন্টু 1.5 গেছে, 6 থেকে 12 ইন্টু 2 গেছে, আবার 12 থেকে 18 আমাদের ইন্টু 1.5 গেছে, তাহলে ইন্টু 1.5 ইন্টু 2 আবার ইন্টু 1.5, সেই হিসেবে কিন্তু আমাদের একটা সিকোয়েন্স কিন্তু আসছে, সেই হিসেবে 24 এখানে উত্তর আসছে, তবে এখানে বেশি প্রায়োরিটি কিন্তু 36কে দেওয়া হবে। আর লাস্ট কোশ্চেন, হাউ মেনি স্কোয়ারস আর দেয়ার, এখানে এই ছবিটাতে কতগুলো বর্গক্ষেত্র আছে দেখো, এই ছোট ছোট ঘর এগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু বর্গক্ষেত্র, ছবিটা হাতে কিছু জন বোঝা যাচ্ছে না, এটার আমাদের ফর্মুলা আছে, আমাদের শুধু কাউন্ট করতে হবে 1 2 3, যতগুলো এখানে ঘর থাকবে প্রত্যেকের কি করতে হবে, আমাদের স্কোয়ারগুলোর সাথে যোগ করতে হবে, সিম্পল। তাহলে দেখো 1 স্কোয়ার 1 যোগ 2 স্কোয়ার 4 যোগ 3 স্কোয়ার 9, কত হচ্ছে 14 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটা যদি চাও ম্যানুয়ালি করতে চাও, ম্যানুয়ালি করতে চাইলেও হবে, তবে একটু টাইম লাগবে। তো এটা ছিল তোমাদের এনএমজিএম নার্সিং এর সলিউশন। তোমরা 5 এর মধ্যে কে কটা ঠিক করেছো বা কে কত পেয়েছো কমেন্টে অবশ্যই জানিও।